রাত তখন 12টা। চারিদিকে এমন নীরবতা যেন পুরো পৃথিবীর ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দূর বাঁশবাগানের দিক থেকে একটি শব্দ ভেসে এলো, তারপর আর একটা। আপনি ভাবলেন হয়তো বাতাস, কিন্তু গ্রামের প্রবীণ মানুষরা বলতেন সব শব্দের উৎস বাতাস হয় না। নমস্কার, আমি আপনাদের স্বাগত জানাই হিন্দু ওয়ান্ডারারে। আজ আমরা এমন এক জগতে প্রবেশ করব, যে জগতের গল্প বইয়ে নয়, মানুষের মুখে মুখে বেঁচে আছে শত শত বছর ধরে। আজকের টপিক এই গল্পগুলি লোকের বিশ্বাসের অংশ, কিন্তু প্রমাণিত বাস্তব ঘটনা নয়। তবে বাংলার সংস্কৃত ও ঐতিহাসের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ। তাহলে ঘরের আলোটা যদি এতক্ষণ জ্বলতে থাকে, জ্বলতে থাকুক, কারণ আজকের গল্পটা হয়তো আলো নিভিয়ে শুনতে ইচ্ছা করবে না। 1. শাঁকচুন্নি। ভাবুন, গভীর রাত, আপনি গ্রামের একটি ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফিরছেন। হঠাৎ দেখলেন লাল শাড়ি পরা এক মহিলা, হাতে শাঁখা, সিঁথিতে টকটকে লাল সিঁদুর। দেখে মনে হবে একজন সাধারণ বিবাহিত নারী, কিন্তু আপনি যতই কাছে যাবেন ততই বুঝবেন কিছু একটা অস্বাভাবিক। লোককথায় বলে, অকাল মৃত্যু হওয়া বিবাহিত নারীর আত্মাই নাকি শাঁকচুন্নি হয়ে ফিরে আসে। কেউ বলেন তার পা উল্টো, আবার কেউ বলে তার চোখের দিকে তাকানোই বিপদ। আবার অনেক বৃদ্ধ দাবি করতেন শাঁকচুন্নি নাকি মানুষের রূপ বদলাতে পারে। সত্যি কি না কেউ জানে না। বাংলায় প্রায় প্রতিটি জেলায় একটা গল্প খুব মিল পাওয়া যায়। রাতের বেলা সাদা কাপড় পরা এক নারী পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। সে কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। আবার কোনো গল্পে সে সাহায্য দেয়। লোকেরা বলতেন যদি সেই ডাকে সাড়া দেন, তাহলে ফিরে আসা সবসময় সহজ হয় না। সেই কারণে গ্রামের বয়স্করা রাতে একা পুকুর পাড়ে যেতে নিষিদ্ধ করতেন। সব ভূতকে কিন্তু মানুষ ভয় পেত না। তেমনি ব্রহ্মদৈত্যকে নিয়ে লোককথায় একটু আলাদা বিশ্বাস করা হতো। তিনি একজন শিক্ষিত ব্রাহ্মণের আত্মা। বড় বটগাছ বা অশ্বত্থ গাছে ছিলেন তার বাসস্থান। তিনি অকারণে কারো ক্ষতি করতেন না, বরং অনেক গল্পে আছে বিপদে পড়া পথিককে সঠিক রাস্তা দেখিয়ে দিতেন। তবে অসম্মান করলে কি হতো, সেই উত্তর নিশ্চিতভাবে দিতে পারেনি। এবার আসা যাক এমন একটি নাম যেটা শুনলে এখনো অনেক গ্রামের মানুষ চুপ হয়ে যায়। নিশি। ভাবুন রাত 2টো, সবাই ঘুমিয়ে, হঠাৎ বাইরে থেকে আপনার সবচেয়ে প্রিয় মানুষের গলায় ডাক, এই বাইরে আয়।
আপনি দরজা খুলবেন? লোকের বিশ্বাস বলে না, কারণ সেটা আপনার পরিচিতি মানুষ নয়, সেটা নিশি, যে মানুষের পরিচিতি কণ্ঠস্বর নকল করে আপনাকে বাইরে ডেকে নিয়ে যায়। এই বিশ্বাস থেকেই এখন অনেক পরিবার গভীর রাতে কোনো দাগ সারা দিতে বারণ করে। বাংলা আর মাছ, এই দুটোকে আলাদা করা যায়? হয়তো না। তাই লোককথায় এসেছে মেছো ভূতেও রাতে রান্নাঘরে মাছ রেখে সকালে দেখা গেল নাই। কেউ বলতো বিড়াল, আবার কেউ বলতো মেছো ভূত এসেছে। এই গল্পে ভয়ের চেয়ে মজাই বেশি, তবুও লোককথার জগতে তার নিজের একটা জায়গা আছে। যারা নদী, বিল বা জলাভূমির পাশে থাকেন, তাদের মধ্যে অনেকেই রহস্যময় আলোর গল্প শুনেছেন। দূরে একটা ছোট্ট আলো, আপনি যত এগাবেন তত আলো দূরে যাবে। লোকেরা একে বলতো আলেয়া। অনেকেই বিশ্বাস করতেন এটা পথ ভুলিয়ে দেয়। অন্যদিকে বিজ্ঞানীরা বলে জলাভূমি গ্যাসের কারণে এমন আলোর মতন দৃশ্য দেখা যেতে পারে। তাই আলেয়া একসঙ্গে লোককথা এবং বৈজ্ঞানিকের কৌতূহলের বিষয়। শেষ গল্প এবং সম্ভবত সবচেয়ে অদ্ভুত, স্কন্ধ কাটা। নাম থেকেই বোঝা যায় মাতাহীন এক আত্মা। লোককথায় বলা হয় রাতের অন্ধকারে সে নিজের হারিয়ে যাওয়া মাথা খুঁজে বেড়ায়। দূর থেকে দেখলে মনে হয় কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলেই দেখা যায় তার কাঁধের ওপর কোনো মাথা নেই। এই গল্প বহু অঞ্চলে নানা রকম ভাবে বলা হয়, আর এর বর্ণনা জায়গা বিভেদ বদলে যায়। দেখলেন, বাংলার ভূতের গল্পগুলো শুধু ভয় দেখানোর জন্য তৈরি হয়নি, এর মধ্যে আছে মানুষের কল্পনা, প্রকৃতির অজানা রহস্য, আর প্রজন্ম পর প্রজন্ম ধরে চলে আসা লোকবিশ্বাস। হয়তো এই কারণে আজও গ্রামের কোনো পুরনো বটগাছ দেখলে কিংবা গভীর রাতে হঠাৎ কোনো অচেনা শব্দ শুনলে আমাদের মনে প্রশ্ন জাগে, যদি সত্যি কিছু থাকে। আপনাদের এলাকায় কোনো ভূতের গল্প সব থেকে বেশি প্রচলিত? কমেন্টে অবশ্যই জানান, আমি সব গল্প পড়ব। আর যদি ভালো লেগে থাকে তাহলে হিন্দু ওয়ান্ডারারকে সাবস্ক্রাইব করুন, কারণ পরের পর্বে আমরা আরও ভালো কোনো রহস্যময় লোককথা নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত রাতে যদি কেউ আপনার নাম ধরে ডাকে, একবার পিছনে তাকানোর আগে ভেবে নেবেন।